একটা না, দুইটা না, শত শত বিমান, শত শত মানুষ এই পৃথিবীর বুক থেকেই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে, কোনো চিহ্ন ছাড়াই। না কোনো বিস্ফোরণ, না কোনো বিপদের সংকেত, না কোনো ধ্বংসাবশেষ, যেন তারা কখনো ছিলই না। আর আজকের এই ভিডিওতে এমন একটি টুইস্ট আছে যা জানার পর আপনি হয়তো এতদিন যা বিশ্বাস করতেন সব কিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন হিস্ট্রি হাব উইথ তুর্য, আর আজকের এই পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর এক জায়গার ভিতরে, বারমুডা ট্রায়াঙ্গল। ভাবুন তো, আপনি একটি বিমানে বসে আছেন, চারদিকে শুধু অসীম সমুদ্র, নিচে গভীর নীল জল। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। পাইলটের কণ্ঠে আতঙ্ক, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা দিক হারিয়ে ফেলেছি। আপনি জানালা দিয়ে তাকিয়ে দেখলেন দিগন্ত যেন অদ্ভুতভাবে বাঁকা হয়ে যাচ্ছে, যেন বাস্তবতা বদলে যাচ্ছে। রেডিও সিগন্যাল বন্ধ হয়ে গেল, আর তারপর সব কিছু অন্ধকার। এই অনুভূতিটাই বহু মানুষ শেষবার অনুভব করেছিল, যারা কখনো আর ফিরে আসেনি। বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি বিশাল এলাকা, যা মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো এই তিনটি পয়েন্টের মধ্যে একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করে। এই জায়গাটিকে অনেকে ডেভিলস ট্রায়াঙ্গল বলে থাকে, কারণ এখানে ঢুকলে অনেক জাহাজ ও বিমান আর কখনো ফিরে আসে না। বছরের পর বছর ধরে এই জায়গাটি মানুষের মনে এক অজানা ভয়ের জন্ম দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কোনো রহস্যময় শক্তির কাজ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তব কারণ? ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। সেই সময় ৫টি যুদ্ধবিমান একটি সাধারণ ট্রেনিং মিশনে আকাশে উড়ে যায়। এই মিশনের নাম ছিল ফ্লাইট ১৯। সবকিছু স্বাভাবিক ছিল, পাইলটরা অভিজ্ঞ, রুট পরিচিত, কোনো সমস্যার কথা ভাবারই সুযোগ নেই। কিন্তু কিছুক্ষণ পরেই সব কিছু বদলে যায়। রেডিওতে শোনা যায়, আমাদের কম্পাস কাজ করছে না, আমরা দিক হারিয়ে ফেলেছি। পাইলটের কণ্ঠে স্পষ্ট আতঙ্ক, সমুদ্রটা অদ্ভুত লাগছে, আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আছি। এই কথাগুলোই ছিল তাদের শেষ বার্তা। এরপর তারা চিরতরে অদৃশ্য হয়ে যায়। তাদের খুঁজে বের করার জন্য একটি উদ্ধার বিমান পাঠানো হয়, কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, সেই বিমানটিও উধাও হয়ে যায়। কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, যেন এই জায়গাটি সব কিছু গিলে ফেলে। ফ্লাইট ১৯-এর ঘটনা আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু শুধু বিমান নয়, এই রহস্যময় এলাকায় অনেক জাহাজও অদৃশ্য হয়ে গেছে। ১৯১৮ সালে ইউএসএস সাইক্লপস নামে একটি বিশাল জাহাজ ৩০০ জন মানুষ নিয়ে যাত্রা শুরু করে। এটি ছিল মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ জাহাজ। সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো বিপদের ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ করেই জাহাজটি অদৃশ্য হয়ে যায়। কোনো এসওএস সিগন্যাল পাঠানো হয়নি, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ৩০০ জন মানুষ যেন এক মুহূর্তে পৃথিবী থেকে মুছে গেল। আজও কেউ জানে না তাদের কি হয়েছিল। এই ঘটনাগুলোর পর থেকেই মানুষের মনে নানা প্রশ্ন জাগতে শুরু করে। এটা কি শুধু দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো অজানা শক্তি?
কেউ কেউ বিশ্বাস করে এখানে এলিয়েনদের কোনো গোপন ঘাঁটি রয়েছে, তারা এই জায়গা থেকে মানুষ এবং যানবাহন অপহরণ করে নিয়ে যায়। আবার কেউ বলে এখানে সময়ের ফাটল বা টাইম ওয়ার্প রয়েছে, যেখানে ঢুকলে মানুষ অন্য সময় বা অন্য বাস্তবতায় চলে যায়। আরও কিছু তত্ত্ব বলে এটি অন্য কোনো ডাইমেনশনের দরজা, যেখানে প্রবেশ করলে আর ফিরে আসা সম্ভব নয়। এই সব তত্ত্ব শুনতে যতটা অবিশ্বাস্য মনে হয়, ঘটনাগুলো তার থেকেও বেশি রহস্যময়। কারণ আজও অনেক পাইলট এবং নাবিক দাবি করে তারা এই এলাকায় অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কেউ বলেছে তাদের যন্ত্রপাতি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল, কেউ বলেছে তারা আকাশে অদ্ভুত আলো দেখেছে, আবার কেউ বলেছে তারা অনুভব করেছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের অনুসরণ করছে। তবে বিজ্ঞানীরা এই বিষয়টিকে ভিন্নভাবে দেখেন। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো অলৌকিক শক্তি নেই, বরং এখানে কিছু প্রাকৃতিক কারণ রয়েছে যা দুর্ঘটনার কারণ হতে পারে। যেমন ম্যাগনেটিক অ্যানোম্যালি, যার কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না। আবার এই এলাকায় হঠাৎ করে শক্তিশালী ঝড় তৈরি হয়, যা মুহূর্তেই জাহাজ বা বিমানকে ধ্বংস করে দিতে পারে। সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিশাল ভাণ্ডার রয়েছে, যা হঠাৎ বিস্ফোরিত হয়ে জাহাজকে ডুবিয়ে দিতে পারে। কিন্তু এখানেই আসে আজকের সবচেয়ে বড় টুইস্ট। অনেক গবেষক এবং বিজ্ঞানী এখন বলছেন বারমুডা ট্রায়াঙ্গল আসলে কোনো রহস্যই নয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাদের মতে এই এলাকায় যত ঘটনা ঘটেছে সেগুলোকে মিডিয়া এবং গল্পকারেরা অতিরঞ্জিত করে তুলেছে। বাস্তবে বিশ্বের অন্যান্য ব্যস্ত সমুদ্রপথের তুলনায় এখানে দুর্ঘটনার সংখ্যা খুব বেশি নয়। অনেক ঘটনাই ঘটেছে মানুষের ভুল, খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত সমস্যার কারণে। অর্থাৎ যে জায়গাটিকে আমরা এতদিন ধরে ভয়ঙ্কর রহস্য মনে করে এসেছি, তা হয়তো পুরোপুরি একটি মিথ। কিন্তু যদি তাই হয়, তাহলে ফ্লাইট 19-এর কী হলো? ইউএসএস সাইক্লপসের কী হলো? কেন এখনও এই ঘটনাগুলোর কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি? তাহলে কি সত্যিই সবকিছু মিথ, নাকি এর পেছনে এখনও এমন কিছু লুকিয়ে আছে যা আমরা এখনও বুঝতে পারিনি? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা, আর হয়তো এই অজানার মধ্যেই লুকিয়ে আছে বারমুডা ট্রায়াঙ্গলের আসল রহস্য। তাহলে আপনার কি মনে হয়, বারমুডা ট্রায়াঙ্গল কি সত্যিই রহস্যময়, নাকি এটি শুধু মানুষের তৈরি এক ভয়ঙ্কর গল্প? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় এবং অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন হিস্ট্রি হাব উইথ তুর্য। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে হিস্ট্রি হাব উইথ তুর্যর পরের এপিসোডে।